হ্যাঁ, কনটেন্ট রাইটিং এ হয়তো বাংলাদেশ থেকে যারা আমরা কনটেন্ট রাইট করি, আসলে আমাদের কনটেন্ট গুলা অত ভালো হয় না, কিন্তু আসলে আমরা প্র্যাকটিস করতে করতে ভালো করতে পারি। আসলে ইংলিশে একটা ভালো দক্ষতা লাগে ইংলিশ কনটেন্ট রাইটিং এর জন্য। আর দক্ষতার পাশাপাশি অনেক বেশি অ্যানালাইসিস প্রয়োজন হয়। তো এই ক্ষেত্রে আসলে আমার কনটেন্ট গুলো আমি হয়তো রাইটারদেরকে দিয়ে লিখিয়ে নিব, এরকম একটা প্ল্যানিং আছে। আর বাকি ওয়েবসাইট অপটিমাইজেশন থেকে ধরে এভরিথিং আমি হয়তো করব, এরকম একটা আইডিয়া আছে, যদি ইনশাল্লাহ যদি সম্ভব হয়। আসলে এখন আসলে এরকম প্রজেক্টে টাইম দেওয়া হয় না, কারণ অনেক বেশি ট্রেনিং নিয়ে ব্যস্ত থাকে। যে 8 ঘন্টা ট্রেনিং, এগুলা আবার রাতে 6 ঘন্টা, 4-5 ঘন্টা লাগে, এগুলা আবার স্লাইড রেডি করা, রিপোর্ট দেওয়া উপরের মহলে, আবার স্টুডেন্টদেরকে ফোন দিয়ে কনফার্ম করা, এগুলো অনেক বিষয়গুলো আসলে সময় পাওয়া যায় না নিজের কাজের জন্য। ইনশাল্লাহ যদি সম্ভব হয় এই কোর্সের মধ্যে একটা ওয়েবসাইট আমরা একদম লাইভ ক্রিয়েট করে এটা র‍্যাঙ্ক করে দেখানোর একটা ইচ্ছা আছে। যদি সম্ভব হয়, যদি দেখাতে পারি, তাহলে হয়তো ওয়েবসাইটের কাজগুলো হয়তো আপনি প্রথম প্রথম কাজ শেখার সময় আপনি ওয়েবসাইট হয়তো থাকতে না পারে, তো ওই একটা ওয়েবসাইট কিনে আমরা চেষ্টা করবো যে ওয়েবসাইটের জন্য আর্টিকেল লিখবো, ওয়েবসাইটের জন্য ব্যাকলিংক করবো, এরকম কিছু একটা প্ল্যানিং আছে যদি আপনাদেরকে লাইভ শেখানো যায়। হ্যাঁ, এটা যদি হয় ভালো হয়, আমার মনে হয় এটা যদি সম্ভব হয় এটা করবো ইনশাল্লাহ। হাউ অ্যাফিলিয়েটস ওয়ার্কস, তো অ্যাফিলিয়েটস ওয়ার্কস কিভাবে করে আসলে কাউসার ভাই আছেন এখানে, উনি ভালো জানবেন আসলে। তো জয়েন অ্যাফিলিয়েট, আপনি অ্যামাজনে একটা জয়েন অ্যাফিলিয়েট হলে, মার্চ বা অ্যামাজনে একটা আইডি ক্রিয়েট করলেন হয়তো, এভাবে আপনি অ্যামাজনে একজন অ্যাফিলিয়েটর হলেন। তারপরে আপনি ফাইন্ড প্রোডাক্ট খুঁজতে হবে যে আপনি কোন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, আপনি প্রমোট প্রোডাক্টস, এগুলা প্রমোট করতে হবে। এবং ট্র্যাক সেলস, আপনার লিংকে ক্লিক করে কতজন মানুষ আপনার পণ্যটা কিনলো, এগুলা ট্র্যাক করতে হবে। এটা অ্যামাজনের ড্যাশবোর্ডে গেলে আপনি দেখতে পাবেন যে আপনার লিংকে ক্লিক করে কতজন মানুষ কিনছে, আপনার আর্নিং কমিশনটা কেমন, এরকম কিছু। তো ভিডিও মার্কেটিং এগুলা, আর ভিডিও মার্কেটিং খুবই ইজি, আপনি ভিডিও দিয়ে যে মার্কেটিং করা হয়, বিভিন্ন আইডিয়া দিয়ে মার্কেটিং করতে পারেন, এরকম কিছু কনভার্সন। তো ভিডিও মার্কেটিংটা হচ্ছে ফিউচার অফ কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট তো অনেক টাইপের হয়, ইমেজ হয়, ইনফোগ্রাফিক্স হয়, আর্টিকেল হয়, কিন্তু ভিডিও মার্কেটিং হচ্ছে ফিউচার। মানুষ এখন খুব কম সময় পড়তে চায় না, মানুষ একটা শর্ট ভিডিও দেখে ফেলতে চায়। মানুষ এখন দেখা যাচ্ছে যে কি, যে আপনি একটা জিনিস 4 ঘন্টায় বলতে পারেন, এর চাইতে যদি ওই ভিডিও, ওই 4 ঘন্টার ক্লাসটা যদি আপনি 5 মিনিটে বলতে পারেন, ওই ক্লাসটা বেশি ইফেক্টিভ, ওই মানুষ বেশি শুনে। 5 মিনিট 5 মিনিটের এক্সপ্লেনেশনটা মানুষের কাছে বেশি ভ্যালুয়েবল। হ্যাঁ, 5 মিনিটে যেহেতু সবকিছু ভিজুয়ালাইজ ভাবে দেখতে পারে, তো ভিডিও মার্কেটিংটা খুবই ইফেক্টিভ। এবং সোশ্যাল মিডিয়া, ধরুন ফেসবুকে একটা অ্যানালাইটিক্স কিছুদিন আগে প্রকাশ করছে যে ফেসবুকে সবচেয়ে বেশি রিচ হয় ভিডিও কন্টেন্টের মাধ্যমে। আপনারা জানেন কিনা জানেন না, প্রায় 71% বেশি রিচ হয় যদি ভিডিও কন্টেন্ট আপনি আপলোড করেন। এরকম কিছু। ফাইবারে আপনারা যারা কাজ করেন, আপনারা জানেন কি জানেন না, ফাইবারে যদি আপনি একটা গিগে আপনি একটা ভিডিও দেন, তাহলে 250% বেশি কাজ করে। হ্যাঁ, 267% এরকম ছিল হয়তো, এখন 250% এরকম। তো ভিডিও মার্কেটিংটা কত বড় সেক্টর আপনারা জানতেই পারলেন, যে ভিডিওটা ভবিষ্যৎ জেনারেশনের জন্য খুবই বড় একটা ইফেক্টিভ হতে যাচ্ছে। এই ইনফ্লুয়েন্সার মার্কেটিং কি, ইনফ্লুয়েন্সার ধরেন ধরেন যার একটা খুব ভালো ফ্যান বেজ আছে, ধরেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, এরা হচ্ছে ইনফ্লুয়েন্সার। হ্যাঁ, তাদের একটা ভালো ফ্যান বেজ আছে। তো এরা যদি ধরেন সাকিব আল হাসান হচ্ছে হাওয়াই ফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। হ্যাঁ, তো এখানে সাকিব আল হাসানকে দিয়ে যে সাকিব আল হাসান তো আর হ্যাঁ কম্পিউটার ইঞ্জিনিয়ার না, এরকম কিছু না, টেক রিলেটেড কিছু পারসন না, এটা ক্রিকেটার। কিন্তু ওকে দিয়ে মার্কেটিং করানো মানেটা কি, ওর একটা ভালো ফ্যান বেজ আছে, ওর মাধ্যমে অ্যাওয়ারনেসটা ভালো হয়। হাওয়াই মোবাইলকে ওর ধরেন 5 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, 5 মিলিয়ন ফলোয়ার আছে, এরকম নিয়ার অ্যাবাউট এরকম হবে। তো 5 মিলিয়ন 50 লক্ষ মানুষ কিন্তু হাওয়াই মোবাইল ফোন সম্পর্কে জানতে পারলো। এটা কিন্তু আমার মার্কেটিং যে সেলস ফানেল আছে, সেলস ফানেল নিয়ে অনেক আলোচনা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, সেলস ফানেলে ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা সবচেয়ে প্রথম, যে আপনার ব্র্যান্ড সম্পর্কে মানুষ জানতে হবে। তো এটার মাধ্যমে যে এই ইনফ্লুয়েন্সারকে দিয়ে যে মার্কেটিং করানো হয়, তাকে ইনফ্লুয়েন্সার মার্কেটিং বলা হয়। তো এটা সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারছেন। আর আজকের ক্লাসে আর কি কি অ্যাড করছিলাম আমি, হোয়াট ইজ ফ্রিল্যান্সিং অ্যাড করছিলাম। ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্স হচ্ছে এটা মুক্ত পেশা। আপনি যেভাবে আপনার ইচ্ছা হচ্ছে আপনি কাজ করবেন, আপনার ইচ্ছা হচ্ছে আপনি কাজ করবেন না, এরকম একটা বিষয়। যে আপনার ইচ্ছা এখন আপনি এই কাজটা নেবেন, আপনার ইচ্ছা ওই কাজটা নেবেন, এই বিষয়টা। হ্যাঁ, তো একটা ডেফিনেশন আছে অবশ্য ফ্রিল্যান্সিং এর।
তো এটা দেখি কি। ফ্রিল্যান্সিং ইজ ওয়ার্ক এজ আ সেলফ এমপ্লয়েড। আপনি নিজেকে নিজে এমপ্লয়মেন্ট করতেছেন। পার্সন প্রফেশনাল মাল্টিপল এমপ্লয়ার্স উইথাউট অ্যান ফর্মাল এগ্রিমেন্ট অর কন্ট্রাক্ট ফর লং পিরিয়ড অফ টাইম। বারবার লগ আউট হচ্ছে, আপনি একটু ট্রাই করেন আবার লগ ইন করার। আপনার কিন্তু ওই যে কোনো কন্ট্রাক্ট ফর্মে সাইন করতে হয়, ফাইবারে যদি কাজ করেন বা আপওয়ার্কে কাজ করেন বা ফ্রিল্যান্স মার্কেটপ্লেস গুলোতে কাজ করেন, এরকম কোনো কন্ট্রাক্ট সাইন করতে হয় না। আপনার একটা ছোটখাটো একটা কাজ দিবে, ওই কাজ করার শেষেই আপনার ক্লায়েন্টের সাথে আপনার রিলেশনশিপ শেষ হয়ে যেতে পারে। যদি আরেকবার কাজে লাগে, ওইটাকে বলে ওয়ার্কিং রিলেশনশিপ। তো কাজে লাগে ওই সময় আপনাকে হয়তো নক করতে পারে। এ ফ্রিল্যান্সার মে ওয়ার্ক পার্ট টাইম অর ফুল টাইম এট এনি স্পান অফ টাইম দ্যাট হি অর শি ডিজায়ার। দেখেন এখানে কিন্তু আপনি যেকোনো সময় কাজ করতে পারেন। লাস্টের ওয়ার্ডের কারণে এই ডেফিনেশনটা চেঞ্জ হয়ে গেছে। যেমন হি ডিজায়ার, মানে আমি চাইলে অথবা সে চাইলে এই কাজটা করতে হবে। দিস ইজ বিকজ বেসিক্যালি দ্য ওয়ার্ড there would be no fixed working time like office hours। অফিস আওয়ারের মতো কোনো টাইম নেই। আসলে আমি যে এখন কাজটা করতেছি, ধরেন আমি আপনাকে ট্রেনিং করাইতেছি, হ্যাঁ, আমার কিন্তু একটা ফিক্সড জব, এটা কিন্তু ফ্রিল্যান্সিং না। আমাকে কিন্তু রেগুলার ক্লাস করাইতেই হবে, যে প্রতি সপ্তাহে 6 দিন ক্লাস করাইতেই হবে। আপনার সকালে বেশি কাজ করাইতে হবে, বিকালে 8 ঘন্টা আমার এই ডিউটি আমার করতেই হবে, মাস্ট। এটা আমার কোনো বাধ্যবাধকতা। হ্যাঁ, এখানে এটা কি ফ্রিল্যান্সিং বলে না। কিন্তু আমি রাতে চাইলে কিন্তু আমি ক্লায়েন্টের কাজ করতে পারি, না চাইলে আমি ক্লায়েন্টের কাজ করব না। এটা হচ্ছে অন্য বিষয়। That this would be give freelancer the benefit of freedom in working hours and working place and environment। আপনি যেকোনো বাসায় বসে কাজ করতে পারেন, যেকোনো বাসায় যেকোনো কোথায় বসে কাজ করতে পারেন, যেকোনো আপনার টাইমটা আপনি ফিক্স করে কাজ করতে পারেন। আপনার সকালে কাজ করতে পারেন, বিকালে কাজ করতে পারেন। এইটা হচ্ছে ফ্রিল্যান্সিং এর মেইন ইস্যু। আচ্ছা, ফ্রিল্যান্সিং এর একটা বাংলা ডেফিনেশন আছে, এটা আমরা একটু দেখে নেই। এগুলো হচ্ছে যে একটু জেনে রাখেন। ফ্রিল্যান্স শব্দটি হচ্ছে ফ্রি এবং লান্স দুই শব্দের সমন্বয়ে তৈরি। 1900 শতকের শুরু হতে শব্দটি প্রচার এবং প্রসার বাড়তে থাকে। ফ্রিল্যান্সার হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের সাথে কোনো প্রকার চুক্তিবদ্ধ না হয়ে স্বাধীনভাবে কাজ করে থাকে। এখানে তার কাজের কোনো নির্দিষ্ট পারিশ্রমিক নাও থাকতে পারে, আবার ফুল টাইম বা পার্ট টাইম এই বিষয়ে নির্দিষ্ট নাও হতে পারে। হ্যাঁ, আপনার পারিশ্রমিকটা নির্দিষ্ট নাও হতে পারে। হ্যাঁ, আপনি ধরেন আজকে একটা কাজ করলেন, এটা আপনি $10 দিল, কালকে আবার আপনি সেম কাজটা করবেন $15। এটা ফিক্স টাইম না হতে পারে। অত অন্য কোনো ক্লায়েন্টের ক্ষেত্রে দেখলেন যে আপনি সেম মার্কেটিংটা একটা ক্লায়েন্টের জন্য $30 করলেন, একটা ক্লায়েন্টের জন্য হয়তো $100 করলেন, এরকম হতে পারে। আর ফুল টাইম হতে পারেন, অথবা ধরেন আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করলেন, তো এখানে কিন্তু ফুল টাইম জব আপনার। হ্যাঁ, ফ্রিল্যান্সিং করতেছেন কিন্তু আপনার ফুল টাইম, কারণ আপনি 1 মাস যাবত ওর সোশ্যাল মিডিয়া প্রেজেন্সটা ধরে রাখতে হবে। সোশ্যাল মিডিয়া প্রেজেন্স বলতে সোশ্যাল মিডিয়া পোস্ট দিতে হবে, পোস্ট ক্রিয়েট করতে হবে, এরকম কিছু আপনার করতে হবে। তো এটা হচ্ছে ফ্রিল্যান্সিং এর ওভারভিউ। আর এই যে বিষয়গুলো সম্পর্কে আসলে পরবর্তীতে জানবো, এগুলা আসলে আর আমি সরি ব্রেক টাইমে চলে গেছি। অনেক বাকিগুলা আসলে অনেক পরবর্তী ক্লাসে যদি দেখা হয় তাহলে ইয়ে হবে। যদিও আমি চাইতে আমার একটা ইচ্ছা আছে যে আমি মৌলভীবাজারে কোনো একটা ব্যাচ পড়াবো, এরকম একটা ইচ্ছা আছে আমার। যদি এক্সচেঞ্জ করা সম্ভব হয় মৌলভীবাজারের সাথে, তো আমি এই সকালের ব্যাচটা আসলে এক্সচেঞ্জ করে ফেলবো। যদি এক্সচেঞ্জ করে সম্ভব হয়, যদি এক্সচেঞ্জ করে ফেলি, তাহলে এটাই হবে সম্ভবত আপনার সাথে শেষ দেখা। হয়তো এরকম একটা ইচ্ছা আছে যে সুনামগঞ্জেটা বেশ পড়ালাম, কিন্তু মৌলভীবাজারের আসলে কানেক্টিভিটিটা ভালো থাকবে, এই জন্য একটা ইচ্ছা আর কি, যে মৌলভীবাজারে যদি আজকে আমি কথা বলবো ডিভিশনাল হেড স্যারের সাথে যে আমি একটা ব্যাচ মৌলভীবাজারে নিতে চাই। যদিও মৌলভীবাজারের ছেলে, মৌলভীবাজারে একটা যদি একটা ক্যারিয়ার ডেভেলপমেন্টে একটা হেল্প করতে পারি, আমার জন্য একটা সৌভাগ্যের বিষয় হতে পারে, এরকম একটা চিন্তা ভাবনা আমার আছে। তো আচ্ছা, আর ইন্ট্রোডাকশন তো আমার দিয়ে দিছি, আর এই প্লেসটাতেই রাখি। হ্যাঁ, এখন হচ্ছে যে আপনাদের ওপিনিয়ন, ক্লাস কেমন হইছে, ক্লাস সম্পর্কে আপনি কেমন জানলেন, আগে ডিজিটাল মার্কেটিং কতটুকু জানতেন, আজকে ক্লাস শেষে কতটুকু জানতে পারলেন, নতুন ভাবে কি শিখতে পারলেন, এই বিষয়টাগুলা নিয়ে আমরা কিছু সময় আড্ডা দিব। আড্ডা বলতে এই আড্ডাটা কি, এটা ক্যারিয়ার, হ্যাঁ, এটা ক্যারিয়ার ডেভেলপমেন্টের একটা ইস্যু। কারণ আপনি এই যে কথাবার্তা বলবেন, এই কথাবার্তার মাধ্যমে কিন্তু অনেকে অনেক কিছু সিক্রেটলি শিখতে পারবে। হ্যাঁ, আপনাদের ক্লাস হয়তো অন্য কোনো ট্রেনার করাতে পারে, আই এম নট শিওর। যদিও আমি জানি না আসলে আমাকে উনি দিবেন কিনা, আসলে এলাও করবেন কিনা এই বিষয়গুলোতে, আমি সঠিক এখনো জানি না। আমি কথা বলে দেখবো আর কি। কারণ মৌলভীবাজারের প্রতি একটা সুনামগঞ্জে একটা ব্যাচ রাখছি আমি, বিকালের ব্যাচটা আমার খুবই ভালো লাগে।
ওদের সাথে খুবই ফ্রেন্ডলি আমি। তো এই ব্যাচটা আমার থাকবে। দেখি আমি যদি সম্ভব হয় মৌলভীবাজারের জন্য কিছুটা করার ইচ্ছা আছে। তো এই চিন্তা ভাবনা থেকেই দেখি, যদি হয় তাহলে হয়তো ওই ব্যাচে মুভ করব। তো আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? আমি আপনাদের ইয়েটা অন করে দিচ্ছি। তো আচ্ছা, তাসির মল্লিক ভাইয়ের কাছে জানতে চাই যে আজকে ক্লাসটা কেমন হয়েছে, বা আপনি নতুন একটা ক্লাস করতেছেন, হয়তো সরকারি একটা প্রজেক্টে কিন্তু আপনি চান্স পাইছেন। হ্যাঁ, অনেক যাত্রা, অনেক ইন্টারভিউ দিয়ে এখানে কোর্সে আসছেন। তো আপনার ক্লাসটা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। হ্যাঁ, আপনি আলহামদুলিল্লাহ ভালো লাগছে আজকে। হ্যাঁ, হ্যাঁ। 4 ঘন্টা ক্লাস হয়তো আপনার একটু বোরিং লাগতে পারে, তো বিষয়গুলো সম্পর্কে হয়তো আজকে নতুন কিছু জানছেন। এরকম অনেক কঠিন মনে হতে পারে, কিন্তু যখন আমরা খুবই ভেঙে বুঝাবো তখন আপনাকে খুব সহজ মনে হবে। যদিও আমি যদি থাকি আর না থাকি, আপনাদের যে ট্রেনার আসবে উনি একদম ভেঙে বুঝাবেন। হ্যাঁ, কমপ্লিট ডিজিটাল মার্কেটিং মডিউল নিয়ে আলোচনা করবেন, এরকম কিছু। হয়তো আমার কথাগুলো অনেক ফাস্ট হতে পারে, আমি অনেক বেশি ফাস্ট কথা বলতে পারি, আসলে প্রফেশনাল ট্রেনার না। হয়তো প্রফেশনাল ট্রেনার যদি হইতাম তাহলে অনেক সুন্দরভাবে কথা বলতে পারতাম, বা উদাহরণগুলো অনেক সুন্দর হইতো, আপনাদের বোঝানোর স্টাইলটা হয়তো আর একটু ইফেক্টিভ হইতো, এরকম কিছু আমার মনে হয় আর কি। আমি এগুলা ইমপ্রুভ করবো ইনশাল্লাহ, কারণ ট্রেনার হওয়ার জন্য আসলে কোনো কিছু শিখি নাই, আসলে নিজে থেকে যা শিখছি এগুলা ফ্রেন্ডলি, আসলে খুব ডিপ থেকে শেয়ার করতে ভালোবাসি, এজন্যই আসলে ট্রেনিং সেশনে আসা। হ্যাঁ, তো তাসিন ভাইয়ের কথা শুনলাম, ওনার খুব ভালো লাগছে ক্লাস। তারপরে হলুদ ফতুয়া পড়া ভাইয়া, আপনি যদি কিছু বলতেন ক্লাসটা কেমন লাগছে। আপনি আগে কথা বলতে পারেন নাই। গ্লাক্সি M20 সম্ভবত আপনার নাম দেয়া। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। জি আসসালামু আলাইকুম। আসলে ক্লাসটা আজকে প্রথম, খুব ভালো লাগছে। বাট যদি আর একটু মানে স্লো হয় ক্লাসের ওটা স্যার, মানে বেশি স্পিডে মানে কথাগুলো হচ্ছে আর কি স্যারের। হ্যাঁ, আমি এটা বুঝতে পারছি, অনেক স্পিডে আমি কথা বলি। তো আসলে এই বিষয়গুলো হচ্ছে যে আমি আসলে আজকে বেসিক ওভারভিউটা বুঝাতে চাচ্ছি যে ডিজিটাল মার্কেটিং এর সেক্টর গুলা কি কি। তো এই এই যে সেক্টর, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ যদি আমি যাই, তখন আমি ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে হয়তো 2টা ক্লাস নিব, ফেসবুক মার্কেটিং নিয়ে 2টা ক্লাস নিব, ইউটিউব মার্কেটিং নিয়ে 2টা ক্লাস নিব। এরকম আস্তে আস্তে যখন ন্যারো ডাউন করব, যখন স্পেসিফিক একটা সেক্টর নিয়ে কথা বলবো, তখন আপনাদের কাছে খুবই ক্লাসটা ভালো লাগবে, হয়তো খুব ভালোভাবে বুঝতে পারবেন। আজকে যেহেতু প্রথম ক্লাস, প্রায় 1.5 আওয়ার চলে গেছে আসলে ইন্ট্রোডাকশন পর্বতে, তাই আসলে একটু স্পিডে কথা হয়েছে হয়তো। আবার যারা এক্সপার্ট আছে কিন্তু এই কথাগুলো আসলে ওদের কাছে খুব বেসিক মনে হয়েছে। হ্যাঁ, আমার তো মনে হয়েছে যে আমি খুব বেসিক এটা ও আ ক খ এরকম একটা বিষয় নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, হয়তো আপনারা ডিজিটাল মার্কেটিং প্রথম শুরু করছেন, আপনার মডিউল সম্পর্কে আস্তে আস্তে বুঝে যাবেন। এগুলো শুনতে অভ্যস্ত হয়ে যাবেন, কোনো বিষয় না এগুলা। থ্যাংক ইউ আপনার ফিডব্যাকের জন্য। আর সাইদুল ইসলাম খান ভাইয়া। হ্যাঁ, ক্লাস তো অনেক ভালো লাগছে। মার্কেটিং সম্বন্ধে আমি একদম নতুন, তো শুনছি। অবশ্যই আপনার এখন ডিজিটাল আর মার্কেটিং আপনি সম্পর্কে একটা মোটামুটি একটা ধারণা হয়ে গেছে, এবং ডিজিটাল মার্কেটিং ভালো এটা আপনি জানেন, এবং ডিজিটাল মার্কেটিং শিখতে আসলে আগ্রহ তো জেগে গেছে অলরেডি। অবশ্যই অবশ্যই আমি কিছু স্টাডিও করব, কিছু বইটই যদি থাকে আপনি সাজেশন করবেন। বই টই চাইতে সাজেশন হচ্ছে আপনি ব্লগ দেখবেন এবং আমার মেন্টরদের ভিডিও দেখতে পারেন। আমি সবসময় আমার মেন্টরদেরকে প্রমোট করি, অনলাইন অফলাইন যেখানেই হোক। আমি যাদের কাছে শিখছি তাদের প্রমোট করা আমি কখনো ভুলি না। তাদেরকে, অনেকে আছে যে নিজেকে এক্সপার্ট মনে করে, ওরা পরবর্তী আর স্বীকার করে না যে তারা কাদের কাছে শিখছে। আসলে সবার একজন কারিগর থাকে, কেউ না কেউ শিখায়। অবশ্যই হ্যাঁ, তো আমি যাদের কাছে শিখছি আপনারা শুনে রাখেন। আমি প্রথমত এমডি ফারুক খান স্যার, ইউটিউবে উনাকে চ্যানেল পাবেন, এমডি ফারুক খান নামে, উনি এক্সিও এক্সপার্ট, বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট। হ্যাঁ, এরপরে হচ্ছে খালিদ ফারহাদ এন শামীম, এই তিনজন আসলে আমার পছন্দের মানুষ, বাংলাদেশে এরা তিনজনই টপ পজিশনে আছেন। এরপরে যদি ব্রায়ান ডিন হচ্ছে ইন্টারন্যাশনাল, যদি চিন্তা করি, ব্রায়ান ডিন, ক্রেগ চ্যাম্বেল, লেমনার্ডজি, ওনার নাম স্পেলিং করতে পারি না, লেমনার্ডজি একজন নাম আছে। আর ওয়ান অফ দ্য বেস্ট ট্রেনার ইয়ে হচ্ছেন আমার
নেইল পাটেল। নেইল পাটেলের নামটা মোটামুটি সবাই জানে, ইন্ডিয়ান একজন এসইও এক্সপার্ট। উনি সারা বাংলা ওয়ার্ল্ডেই ধরা হয় যে উনি ওয়ার্ল্ডের বেস্ট এসইও এক্সপার্ট, এরকম কিছু ধরা হয়। তো এরকম কিছু ভালো ভালো মেন্টরদের ভিডিওগুলো যদি আপনি দেখেন, আপনারা কিন্তু আসলে নিজেরা রিসার্চ করতে পারবেন। তো আমি কখনোই সাজেশন করি না ইউটিউবে র্যান্ডম ভিডিওগুলো দেখেন, কারণ র্যান্ডম ভিডিওগুলো কি প্রবলেম হয় আমি বুঝাই আপনাদেরকে, যে এক একটা মার্কেটিং মেথড এক এক সময় কাজ করে। যেমন আগে ব্লগ কমেন্টিংটা খুব বেশি কাজ করতো, এখনো কাজ করে কিন্তু অত বেশি ইফেক্টিভ না। কিন্তু আপনি যদি 2 বছর আগের একটা মার্কেটিং ভিডিও দেখেন, তাহলে আপনি তো কি করবেন, আসলে আপনি ভুল শিখতেছেন, আসলে শেখাটার কোনো মানে হইতেছে না। সবসময় আপডেট শিখতে হবে। হ্যাঁ, এই জন্য যেমন আমি এখানে অনলাইন কোর্স করাচ্ছি, কিন্তু 200 ঘন্টা আপনি কেন ক্লাস করবেন, যেখানে আপনি কিন্তু অনেক অযথা কথাবার্তা হয়। হ্যাঁ, অবশ্যই অযথা কথাবার্তা হয়, কিন্তু তারপরেও কেন শিখতে পারবেন, আসলে ওই অযথা কথাবার্তার মধ্যে কিন্তু আপনি মানে মেইন জিনিসটা, দরকারি কথা বের হয়ে আসে। আপডেট জিনিসটা আপনি জানতে পারবেন। হয়তো ইউটিউবে কি হয়, কমপ্লিট জিনিসটা দেখানো হয় না। হ্যাঁ, ইউটিউবে দেখবেন আসলে হয়তো সে যেকোনো একটা সেক্টরে এক্সপার্ট, ও এটা ভিডিও বানাচ্ছে, কিন্তু ওইটা 2 বছর পরে 2 মাস পরে ওটা কাজ করতেছে না, এরকম কিছু। আর আমরা যারা ট্রেনিং করাই বা ট্রেনিং আমরা দেই, আসলে আমরা মার্কেট প্লেসে কাজ করছি, আর্নিং করছি, মার্কেট প্লেসে ক্লায়েন্টের সাথে হ্যান্ডেল করছি, ক্লায়েন্টের মাইন্ড সেটআপ আমরা একটু হলেও আমরা জানি, এবং কিভাবে আপনাদের মার্কেট প্লেসে আর্নিং করাতে হয় ওই বিষয়টা আমরা মোটামুটি হলেও একটা ধারণা আপনাদের দিতে পারি, এই বিষয়টা। আর ডিজিটাল মার্কেটিং অলরেডি জানেন যে অনেক বড় একটা সেক্টর। আপনারা যদি যদি আর সুযোগ হয় আপনাদের আরো কিছু ক্লাস দেখি, আমি যদি 7-8টা ক্লাস নিতে পারি তাও না হয় ভালো লাগবে আপনাদের। হয়তো একটা ক্লাস নেওয়ার পরে আপনাদের ফেসগুলো দেখে আসলে একটু ভালো লাগতেছে, আসলে ক্লাসটা হয়তো আরো মানুষ হলে ভালো লাগতো। আমি একটা জিনিস হ্যাঁ হ্যাঁ, শেয়ার করতে যাচ্ছি, আমরা এই গ্রুপে যদি মানুষ কম থাকে তো বিকালের বেজে কি আমাদের এড করার সুযোগ নাই? হ্যাঁ, বিকালের ব্যাচে এড করার সুযোগ হচ্ছে, আপনার যদি খুব বেশি প্রবলেম হয় বিকালের ব্যাচে আপনারা এড হতে পারেন, যদি বিকালের ব্যাচে জায়গা থাকে। বিকালের ব্যাচে অলরেডি 24 জন, সব সময় লাইভ ক্লাসে 24 জন থাকে, একজনও 1 মিনিটের জন্য সরে না। ইভেন ওরা একদম কান লাগিয়ে শুনে। হ্যাঁ, ওদেরকে লেসন দিতে আমার খুবই ভালো লাগে। ইভেন ওরা আমি তো চাচ্ছি অনেক বেশি মানুষ না হলে তো ভালো প্রশ্ন লাগে না করে। ক্লাসগুলো। হ্যাঁ, না বেশি প্রবলেম নাই, মানুষ থাকলে সুবিধা, এই অনেকে ব্যাচেও অনেক অনেক মানুষ প্রশ্ন আসবে। করে। হ্যাঁ, না না, এই ব্যাচেও মানুষ আসবে। আপনাদের আরো ভাইবা নিয়ে ব্যাচ ফিল আপ করা হবে, 25 জন অবশ্যই রাখতে হবে ব্যাচে। হ্যাঁ, হয়তো প্রথম জি। ক্লাসে অনেকে আবার সকালে ব্যাচে আসতে চাইতেছে, 2-3 জন আছে বিকালের ব্যাচের, ওদেরকে সকালে ব্যাচে এড করে দিব। এরকম 2-3 জনকে বিকালের ব্যাচে দিয়ে দিলাম, 2-3 জনকে সকালে ব্যাচে নিয়ে আসলাম। পার্সোনালি আপনার ক্লাসটা আমার কাছে ব্যক্তিগত খুব ভালো লাগছে ভাই। আপনি অনেক মিষ্টি করে কথা বলেন, আমার নামের সাথে একটা মিল আছে দেখা যায়, খান। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, ক্লাস সম্পর্কে কোনো মিলাইয়া যদি ক্লাস সম্পর্কে কোনো রিভিউ বা কোনো কিছু মতামত যদি জানতে চান, তাহলে ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখবেন। ওখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখলে আমার ডিভিশনাল স্যার দেখেন আসলে ক্লাসের কার কি অবস্থা। ওই ক্লাসে আসলে প্রথম ক্লাস করার পরে অনেকে বলছে যে ভাইয়া আসলে ডিজিটাল মার্কেটিং বুঝতাম না, এখন আমি গ্রাফিক ডিজাইন সম্পর্কে আইডিয়া ছিল, কিন্তু ডিজিটাল মার্কেটিং এর সম্পর্কে এখন ভালো আইডিয়া হয়েছে, আমি এখন ডিজিটাল মার্কেটিং শিখতে চাই, আপনার ক্লাস থেকে অনুপ্রাণিত হয়েছি, এরকম কিছু লিখছে। তো লেখার পরে এমনি ডিভিশনাল যে হেড স্যার দেখে আসলে আমাকে ফোন দিছে যে হ্যাঁ মারুফ, তোমার ক্লাসটা তো অনেক ভালো হয়েছে, ফার্স্ট ক্লাস তুমি অনেক ভালো দিছো, এরকম কিছু বলছে। তো হয়তো আজকে এনার্জি পাইছি না, অথবা আপনাদের ক্লাস অত সুন্দরভাবে উপস্থাপন করতে পারি নাই, জানি না আপনারা কিভাবে কি রিভিউ দিবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে। আর যাই দেন সমস্যা নাই, আপনাদের অনেস্ট রিভিউটা দিবেন যে আমার খুব স্পিডে কথা হয়, এটাও দরকার হলে আপনি লিখেন গ্রুপে। হ্যাঁ, সমস্যা নাই যে আপনি খুব স্পিডে কথা বলেন, আপনার কথা বুঝতে এটা সমস্যা তো হয়। মার্কেটিং এর জন্য তো স্পিডে কথা বলা অনেক ভালো। হ্যাঁ, তো মার্কেটিং এর ক্ষেত্রে তো স্পিডে কথা বলা এটা জরুরি। হ্যাঁ, আপনার ট্রেনার এটা দেখবেন যারা আমি এটা যেটা খারাপ মনে না। করি যে নেইল পাটেলের ভিডিও যদি আপনারা দেখেন, নেইল পাটেলের ভিডিও দেখবেন ও শ্বাসই নেয় না, এমন ভাবে 10 মিনিট কথা বলে ও শ্বাস নেয় না। আমার কাছে লাগে যেমন ওর ভিতরে এতটা ট্যালেন্ট আছে যে ওর কথা বলতে বলতে ওর কথা শেষ হয় না, এরকম একটা বিষয়। তো 5-7 মিনিটে যে কথাগুলো বলে চমক ওইটা, হাসান, হ্যাঁ, চমক হাসান ভাইয়ের। চমক হাসান আছে। হুম হুম, এরকম দেখবেন আমি কথা বলি। যখন বুঝাতে যায় তখন খুব ডিটেইল ভাবে বুঝাতে চায়, ওই সময় কথাগুলো একটু স্ট্রেট হয়ে যেতে পারে। অথবা ক্লাসে আমি যতটুকু পারি আসলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি, কেন ইম্পর্টেন্স, এরপরে ডিজিটাল মার্কেটিং কি, কেন ট্রেডিশনাল মার্কেটিং চাইতে ডিজিটাল মার্কেটিং ভালো, কেন ডিজিটাল মার্কেটিং খরচ কম হয়, এবং কেন ডিজিটাল মার্কেটিং এ সারা ওয়ার্ল্ড ওয়াইড একটা বিজনেস করতে পারবেন। কারণ বাংলাদেশের মানুষ অত বেশি প্রোডাক্ট কিনে না, অনলাইন মার্কেটিং এ এত বেশি এখনো অভ্যস্ত না, কিন্তু বাইরের দেশের মানুষগুলো অযথাই কিনে। আমি বলবো অযথাই কিনে, তার প্রয়োজন নাই, চোখের সামনে পড়ছে ভালো লাগছে, ক্রেডিট কার্ড এড করে কিনে নেয়, এরকম অনেক হয়েছে আমি দেখছি।
আমার পার্সোনাল অনেক ক্লায়েন্ট আছে, ওইগুলা ঠিক আছে। জিনিসগুলো প্রয়োজন নাই কিন্তু ওরা কিনে। তো তানিয়া আপু আপনি যদি কিছু বলতেন। যদিও আমার ব্যাচগুলায় আসলে ডিজিটাল মার্কেটিং এর ব্যাচে মেয়ে খুব কম পাওয়া যায়, কারণ মেয়েরা হ্যাঁ আসলে ভাইয়া। মার্কেটিং এ খুব বেশি আহ, পছন্দ করে না। আমি জানি না কেন মার্কেটিং ওরা পছন্দ করে না। গ্রাফিক ডিজাইন বেচে অনেক মেয়ে থাকে, কিন্তু ডিজিটাল মার্কেটিং বেচে আসলে এই আপনি একজন পাইলাম, কিন্তু আসমা আপু একজন ছিল, হয়তো চলে গেছেন উনি। এরকম কিছু। ক্লাসটা কেমন লাগছে? আচ্ছা, না আলহামদুলিল্লাহ ভালো লাগছে, যেহেতু প্রথম দিন মাথার উপর অনেক কিছু গেছে। হ্যাঁ, এটা যাবে, সবকিছু এটা স্বাভাবিক যাবে। মাথায় মানে ক্যাচ করতে পারে নাই, তো আস্তে আস্তে বুঝে যাব। হ্যাঁ, হুম, হুম। অনেক কিছু আছে নতুন, মানে এই ওয়ার্ড গুলার সাথে একটুও পরিচিত না। তারপরে আজকে শুনলাম, ওইটুকু আইডিয়া হয়েছে যে এই এই জিনিসগুলা, যেমন আগে জানতাম না যে ট্রেডিশনাল কি আর ডিজিটাল কি আলাদা বিষয়টা। মানে টিভি এর ক্ষেত্রে, রেডিওর ক্ষেত্রে যে ট্রেডিশনাল বিষয়টা, আর ইন্টারনেটের ক্ষেত্রে যেমন ফেসবুক আর গুগল আছে, এইরকম এগুলা আলাদা ব্যাপার। এগুলো আসলে আগে জানা ছিল না, আজকে জানা হলো। অনেক কিছু শিখতে পারছি এখান থেকে। আমার ভালো লাগছে ক্লাসটা। তবে একটু ওই যে লং টাইম তো একটু বোরিং লাগছে, মাঝে মাঝে একটু ঘুম পাইছে, হ্যাঁ, একটু বিরক্ত বিরক্ত লাগছে, ওইটুকুই আর কি। এরকম হবেই না, সমস্যা নাই। আসলে আমরা যখন আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে যাব, তখন আমরা আপনাদেরকে প্র্যাকটিসের টাইম দিব। হ্যাঁ, ওই সময় আমার লেকচারে 3-4 ঘন্টা শুনতে হবে না। হ্যাঁ, আমার অথবা ট্রেনার যেই হোক, যে ট্রেনারে হোক, তো ওইখন বেশি লং টাইম শুনতে হবে না। আপনার প্র্যাকটিসে টাইম পাবেন, ওই সময় আসলে আপনার মানে ভালো লাগবে ক্লাসটা। হ্যাঁ, বোরিংনেসটা কাজ করবে না, তখন তো নিজেও একটা কাজ আহ, করতে পারবো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ভাই, স্যার আপনি আমি বলেন কি কিছু বলবেন। কথা বলতেছিলাম। অনেকক্ষণ যাবত কথা বলতে চাইতেছেন, বলেন। যে স্যার আমি বিকালে বেঁচে মানে ক্লাসটা করলে আমার ভালো হয়। আচ্ছা, আপনারা যারা বিকালে বেশি ক্লাস করতে চান, আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দিন। হ্যাঁ, আমার আমার নাম্বার তো জি গ্রুপেই স্যার। আছে, আর সেভ করেই আছে সম্ভবত। একটু নক দিন আমারে, আর প্রপার রিজন দেখাবেন কেন আপনি জি বিকালে স্যার। যেতে চান। হ্যাঁ, এটাই। জি স্যার। বিকালের ক্লাসটা কয়টা থেকে কয়টা পর্যন্ত স্যার? 2টা থেকে 6টা। আচ্ছা, আমরা ক্লাসটা একটু পরেই অফ অফ করে দিব। তো ওমর ফারুক ভাই, আপনি কিছু বলতে চান? ক্লাসটা কেমন হয়েছে, নতুন কিছু জানতে পারছেন কিনা? হ্যাঁ, আমি জি ভাই, ক্লাসটা খুব ভালো লাগছে, কিন্তু আমি বিকালের বেঁচে ছিলাম ভাই, কিন্তু বিকালে আমার খুব সমস্যা, এই জন্য সকালে ক্লাস করতে চাইতেছি। বিকালে বেশি ক্লাস করছেন না নাকি? যে আমি একদিন করছিলাম, কিন্তু আমার সমস্যার কারণে করতে পারতেছি না আর কি, আচ্ছা, ঠিক এই আছে, জন্য আপনি সকালে বেঁচে আসতে। আচ্ছা, সকালের বেচে আপনি কন্টিনিউ করেন, প্রবলেম নাই। আপনি বিকালের বেচে সকালের বেচে গ্রুপে আছেন হোয়াটসঅ্যাপ? জি না, আমি সকালে বেঁচে নাই। আপনি নক দিন, আপনাকে সকালের বেচে গ্রুপে ইয়ে করে দিব, অ্যাড যে করে দিব। আমি নক এমনিতে এমনিতে দিছি, বিকালের বেঁচের মধ্যে হোয়াটসঅ্যাপের মধ্যে দিছি নক। জি। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অ্যাড করে দিব। তাইলে তো ঠিক আছে। আচ্ছা, সকালের বেঁচে দিলে ভাই খুব। আচ্ছা, ঠিক আছে, সকালের বেচে আপনাকে দিয়ে দিব। শিববীর ভাই কিছু বলতে চান কিনা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি ভাই, ক্লাসটা অনেক ভালো লাগলো ভাই। আর আরেকটা কথা বলতে চাইছিলাম যে আপনি কি প্রতিদিন থাকবেন নাকি আমাদের টিচার চেঞ্জ হবে? না, আমি তো নরমালি অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে আপনাদের সুনামগঞ্জ জেলার জন্যই। সুনামগঞ্জ জেলার ডিজিটাল মার্কেটিং ট্রেনার হিসেবে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। তো আমি চাইতেছি আর কি একটা ব্যাচ আমি সুনামগঞ্জের বিকালের ব্যাচটা আমি নিতে চাইতেছি। আর যেহেতু এখানে 3-4টা ক্লাস করে ফেলছি, আর একটা ব্যাচ আমি নিতে চাইতেছি মৌলভীবাজারে, যেহেতু আমাদের লোকাল একটা কানেকশন আছে এখানে। কথাবার্তা বলতে একটু ইজি লাগে, যদিও আপনাদের সাথে পরিচিত হয়ে এখন অনেকটা ইজি ফিল হইতেছে। আহ যাই হোক, দেখি যদি সম্ভব হয় তাহলে তো আহ, আমি মৌলভীবাজার মুভ করবো, নাইলে আপনাদের বেশ আমি কথা আমি কন্টিনিউ করবো। না, এখনো কি শিওর শিওর না যে আপনি প্রতিদিন করবেন আমাদের ক্লাসগুলা? না, শিওর না। আমি আমার ডিভিশনাল হেড স্যারের সাথে কথা বলবো, কথা বলে দেখবো যে আপনাদের সুনামগঞ্জে
অন্য কাউকে পাঠানো যায় কিনা। আপনার যদি সুনামগঞ্জে অন্য কেউ পেয়ে যায়, হ্যাঁ, ক্লাস করাতে পারবে, এরকম কেউ পেয়ে গেলে আমি মুভ করবো আর কি, এরকম একটা ইচ্ছা। আপনারা মাইন্ড করেন না যে আপনাদের বেসটা আমি ভালোবাসতেছি না, এরকম কিছু। আসলে মনের ইচ্ছা থেকে আসলে ক্লাসটা হয়তো যদি সম্ভব হয়, যদি মানে মুভ করবো, না হলে তো। আচ্ছা, আমাদের কি ফিজিক্যালি কোনো হ্যাঁ, আপনাদের ট্রেনিংটা তো আসলে ফিজিক্যাল ট্রেনিং ছিল। হ্যাঁ, জি আপনাদের ভাই, আমাদের ট্রেনিং। কি ফিজিক্যালি কোনো সময় ক্লাস করানো হবে? আগে তো ওইরকম ছিল ফিজিক্যালি। হ্যাঁ, ফিজিক্যাল ক্লাস করানোর তো প্রজেক্টটা ছিল, ফিজিক্যাল ক্লাস করানোর, কিন্তু বিষয়টা হচ্ছে যে এখন করোনা পরিস্থিতির কারণে অনলাইনে ক্লাসটা শুরু হয়েছে। হয়তো পরবর্তীতে আমরা যে নতুন ব্যাচগুলো নিব, ওই ব্যাচগুলোতে আমরা ল্যাবে ক্লাস করাবো, যদি করোনা পরিস্থিতিটা স্বাভাবিক হয়ে যায়। এক্ষেত্রে আপনারা যারা আগে থেকে কোর্স করে ফেলছেন, তাদের হয়তো এটা সুযোগ থাকতে পারে যে আপনারা যদি ভালোভাবে আর্নিং না করতে পারেন, নতুন একটা ব্যাচে হয়তো সুযোগ দেওয়া যেতে পারে, এরকম একটা কিছু থাকতে পারে। প্রজেক্টটা অনেক বড় সময়ের, হয়তো প্রতিটা জেলায় 1 বছর 1.5 বছর এরকম থাকবে, উপজেলা পর্যায়ে যাবে। হ্যাঁ, অনেক বড় একটা প্রজেক্ট। হয়তো সুনামগঞ্জে হয়তো আমি ডিজিটাল মার্কেটার হিসেবে, ট্রেনার হিসেবে থাকবো, আমার আন্ডারে আরো কিছু উপজেলা কাজ করবে, এরকম হয়তো কিছু থাকতে পারে যে আমার আন্ডারে কিছু উপজেলায় আমি ট্রেনার নিয়োগ করব, এরকম কিছু থাকতে পারে। আচ্ছা ভাই, আমি যেহেতু বুঝতে পারলাম আজকে যে ডিজিটাল মার্কেটিং এর জন্য সব বড় জিনিস হলো গিয়ে ইংলিশটা বেশি জানতে হবে, কারণ ওইটা তো আর্টিকেল লিখতে হবে, তারপর কিওয়ার্ড রিসার্চ করতে হবে। হ্যাঁ, ইংলিশে আপনার যদি বেসিক অন্যান্য ধারণা ডিপার্টমেন্টে তো না ইংলিশটা থাকে, অতটুক। ইংলিশে যদি আপনার বেসিক ধারণা না থাকে, অথবা আপনি যদি একটা লেখা পড়ে না বুঝতে পারেন, তাহলে আপনাকে ডিজিটাল মার্কেটিং এ অনেক বেশি টাফ হয়ে যাবে। কারণ আপনার ক্লায়েন্ট একটা রিকোয়ারমেন্ট দিবে, আপনি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যদি পড়ে না বুঝেন, ক্লায়েন্ট কি বলছে করতে, ওইটা তো আসলে করা সম্ভব হবে না। আর ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে ইংলিশে, যে যত বেশি ইংলিশে ভালো পারদর্শী, ভাই তার ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং এ তত বেশি ভালো হয়। জি জি ভাই, আপনি বললেন ওই ফেসবুক মার্কেটিং বা ম্যানেজমেন্ট যে সিস্টেমটা, ওইটা তো ফুল আপনার ইংলিশে পোস্ট করতে হবে, কমেন্টে রিপ্লাই দিতে হবে, সবকিছু তো ইংলিশে হবে। হ্যাঁ, হ্যাঁ, এই জন্য আসলে আর কি বললাম যে ইংলিশে এক্সপার্ট হওয়া দরকার আর কি ডিজিটাল খুব মার্কেটিং। বেশি এক্সপার্ট কিছুটা আপনার ধারণা থাকতে হবে অবশ্যই, মানে মোটামুটি একটা লেভেল থাকতে হবে আপনার, মোটামুটি 4-5 লাইনের একটা সেন্টেন্স লেখার একটা অভ্যাস থাকতে হবে আপনার। যদি আপনি আর্টিকেল না লিখতে পারেন, আর্টিকেল অন্য কাউকে দিয়ে হয়তো ক্লায়েন্ট লিখিয়ে দিবে, 2000 ওয়ার্ডের আর্টিকেল আসলে আমার লিখতেই অনেক কষ্ট হয়ে যায়। অনেক সময় গ্রামাটিক্যাল মিস্টেক হয়, এগুলা আবার চেক করে করে 2-3 বারে হয়তো চেক করে এগুলা সলভ করি। হ্যাঁ, এরকম কিছু। তো আসলে সোশ্যাল মিডিয়াতে অত বেশি বড় ক্যাপশন দিতে হয় না, ছোট ছোট ক্যাপশন দিলেই হয়। তো এক্ষেত্রে পারবেন আপনি, যদি আপনি ইয়ে করতে পারেন। তো আমি আর কারো কাছে যাই। সাইদুল ইসলাম খান ভাইয়ের সাথে সম্ভবত কথা বলছি আমি, নাকি? সাইদুল ইসলাম ভাই মনে হয় 2টা মোবাইলে 2 জায়গায় আছেন। জুয়েল আহমদ ভাই, আপনি কি কিছু বলতে চান? হ্যালো, আপনি আনমিউট করে কথা বলেন। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আসসালামু আলাইকুম ভাই। এই তো ক্লাস করলাম, ভালোই লাগছে। মানে বেসিক লেভেলে অনেক কিছু জানা। হ্যাঁ, বুঝতে পারছি। নতুন কিছু শিখতে পারছেন বা নতুন আইডিয়া পাইছেন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে, কোন মোটামুটি একটা আইডিয়া পাইছেন? হ্যাঁ, এই যে আপনি বললেন ক্লাসিফিকেশন গুলো বললেন যে একটা মার্কেট, একটা সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করতে হয়, ইমেল মার্কেটিং, সবগুলো মিলে অনেক কিছু জানতে হয়। অনেক জিনিস যেগুলো আগে জানতাম না, একটা নর্মালি জিনিস, কিন্তু এগুলোর ভিতরে অনেক কিছু আছে। মানে আমার লেসনটা ভালো লাগছে আপনার, যে আমি যে 4 ঘন্টা একটা ক্লাস নিছি, আসলে 4 ঘন্টা ক্লাস আসলে শোনাও একটা বোরিং কাজ। আসলে আমার এই যে বকবক গুলো আপনি 4 ঘন্টা বসে বসে শুনছেন, যে এটাই অনেক বড় বিষয় আমার জন্য, অনেক বড় পাওয়া। 4 ঘন্টা আপনারা বসে আছেন, শুনছেন। এগুলো এগুলো অনেক ভালো লাগছে। আপনার দেয়ার স্টাইলটা অনেক ভালো লাগছে, অনেক ক্যাজুয়াল। হ্যাঁ, আপনার সাউন্ড খুবই কম আসে। আচ্ছা, ঠিক আছে। ওভারঅল আমি আমার সব আপনার লেকচারটা অনেক ভালোই লাগছে।
আচ্ছা ঠিক আছে, আপনারা ক্লাস সম্পর্কে আছে ক্লাসটা কেমন লাগছে, হয়তো প্রথম ক্লাসে হয়তো ডিভিশনাল হেড স্যার অবশ্যই রিভিউ চাবেন। আপনারা যদি পারেন তাহলে আগে থেকে লিখে দিবেন যে ক্লাসটা কেমন হয়েছে, আপনারা নতুন আগে কি জানতেন এখন কি জানলেন, এরকম কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা শেয়ার করলে যারা ক্লাস মিস করছে ওরা কিন্তু আবার একটা মানে এটা মিসিং একটা ফিলিংস হবে। হ্যাঁ, এরকম নতুন কি জানতে পারলেন এগুলা সম্পর্কে লিখবেন যে ক্লাসটা কিরকম হয়েছে, অথবা আপনাদের ট্রেনার কিভাবে ট্রেন করছে, এরকম একটা জিনিস আপনারা গ্রুপে লিখবেন। হ্যাঁ, এটা আশা করি আপনারা সবাই লিখবেন এটা। আচ্ছা, আজকের মতো এখানে বিদায় নেই। অলরেডি ডেইলি ক্লাস কিন্তু আরো ভালো হইতো, আর ক্লাসটা ভালো লাগছে। আচ্ছা দেখি, যদি আমি পারি তাহলে অবশ্যই করাবো, যদি না পাই আসলে এখানে তো করাতে হবে, কোনো কিছু করার নাই। আর দেখি সুনামগঞ্জ আপনাদের যেহেতু চেহারাগুলো দেখে দেখে অলরেডি এটা পরিচিত হয়ে গেছি, মৌলভীবাজারে হয়তো পরিচিত হতে আরো টাইম লাগবে, এরকম কিছু। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ডিজিটাল মার্কেটিং সম্পর্কে অনেক বেশি জানতে থাকবেন, এবং ডিজিটাল মার্কেটার হিসেবে আপনারা আপনাদের লাইফ ক্যারিয়ার বিল্ড করতে পারবেন এই আশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই। আল্লাহ হাফিজ। খুদা হ্যাঁ, আপনারা সবাই কিন্তু আল্লাহ রিভিউ হাফেজ।